الله وبركاته بسم الله الرحمن الرحيم জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ডাকে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে পূর্ব সিলেট আজাদ দ্বীন ইদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট সিলেটের শাইখুল হাদিস অনাইবে মুহতামিম এবং অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামা বাংলাদেশের আমির আল্লামা আলিমউদ্দিন সাহেব দুলুকপুরি হাফিজাহুল্লাহের লিখিত বক্তব্য। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। মুহতারাম সদরে ইজলাস, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আহলে হক উলামায়ে কেরাম ও মাশায়েখে এজাম, শারীরিক দুর্বলতা ও অসুস্থতার মধ্যেও আজকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ডাকে ইসলাম দেশ ও জাতির রাহবার উলামা মাশায়েখের মাজমায় উপস্থিত হতে পেরে মহান মালিকের দরবারে মাতাবত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত জমিয়ত নেতৃবৃন্দ, সিলেট তথা কানাইঘাটের সূর্য সন্তান, দেশের পতিতযশা শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদর মনোনীত করায় সিলেট তথা কানাইঘাটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইসমতে আম্বিয়া ও আদালতে সাহাবার নীতি আদর্শ বুকে ধারণ করে তার পথ চলায় আমি আশান্বিত যে এদেশের আহলে হকের নেতৃত্বের আসনে বসে তিনি নবী ও সাহাবা বিদ্বেষীদের সাথে কখনো আপোষ করবেন না। মুহতারাম উলামায়ে কেরাম ও মাশায়েখে এজাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমার উস্তাদে মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইয়নপুরী রাহমাতুল্লাহি আলাইহির নীতি ও আদর্শ লালন করে আমার আপোষহীন পথ চলা শুরু হয়েছিল। জীবনের শেষ প্রান্তে এসে আজও বজ্রকণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা যাদের মানতে কষ্ট লাগে তারা কোনো ইসলামী দল হতে পারে না। তথাকথিত একটি দল এদেশে মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। মওদুদীবাদের অনুসারীরা গুমরাহ পথভ্রষ্ট একটি দল। অতএব যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, তাদের সাথে কোনো আপোষ বা ইত্তেহাদ হতে পারে না। ইহাই আমার আসল কথা। হযরত উলামায়ে কেরাম, দেশ আজ একটি কঠিন মুহূর্ত অতিক্রম করছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে জমিয়ত সহ বিভিন্ন সংগঠন এবং উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রবল বাধার মুখে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করেছে। অথচ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাসীন কর্তৃক মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, গুম, খুন ও হত্যা, ধর্ষণের অসংখ্য ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশিত ও প্রমাণিত হওয়ার পরও সেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের কোনো প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেনি। আর ফিলিস্তিনে মানবাধিকার কমিশনের অফিস থাকা সত্ত্বেও গাজায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ঘটনাবলী দেখে গোটা পৃথিবী আজ স্তম্ভিত। বস্তুত মানবাধিকারের নামে জাতিসংঘ অফিস এদেশে সমকামিতার দুয়ার খুলে দিতে চায়। ব্যক্তির নিরাপত্তা, সুরক্ষা, বাক স্বাধীনতা, অধিকার ইত্যাদি শব্দের অপব্যবহার করে রাষ্ট্রকে আইনি সহায়তা প্রদান করে মূলত সমকামিতা নামক শরীয়ত বিরোধী ঘৃণিত আস্ফালনকে উস্কে দিতেই মানবাধিকার কমিশনের নামে পশ্চিমাদের আগমন। তাই ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইসলামী শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও তামাদ্দুন রক্ষার এই আন্দোলনে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা আজ আমাদের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনারা অবশ্যই জেনেছেন যে গত 27শে আগস্ট 2025 ইসাই এই ইমানি দায়িত্ব আদায়ে আমরা সিলেটের কানাইঘাটে সদরে জমিয়তের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল সমাবেশ করেছি। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসলাহ ও আকাবিরের রেখে যাওয়া আমানত জমিয়তের দাওয়াত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে এগিয়ে আসুন।
এবং মানবাধিকার কমিশনের অফিস বন্ধ ও মওদুদিবাদ সহ সর্বপ্রকার বাতিলের আস্ফালন বন্ধ করতে আপনার অবস্থান থেকে সোচ্চার ভূমিকা পালন করুন। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন।